আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হলো পেঁয়াজের ফুল। যে পেঁয়াজের ফুল, এই যে এখানে দেখতেছেন পেঁয়াজ শ্বাস। পেঁয়াজের ফুল যদি আপনি না ভাঙেন তাহলে কিন্তু সেখানে পেঁয়াজ নামবে না। এইভাবে পেঁয়াজের ফুল আপনাকে ভেঙে দিতে হবে। যেমন পেঁয়াজের ফুলগুলা যখন হয়, মাথাগুলা হয়, এগুলা এভাবে ভেঙে ভেঙে নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু ভেঙে ভেঙে নিতে হবে আপনাকে। এইগুলা কিন্তু বাজারে বিক্রি করা হয়, এখানে কিন্তু বাজারে বিক্রি করা যায় না, কেউ খায় না। এগুলা কিন্তু বকরিরে দেওয়া যায় কিংবা গরুরে দেওয়া যায়, গরুও খায়, গরুরে খাবানি যাবে। এইভাবে পেঁয়াজের ফুল ভেঙে দিতে হয়। পেঁয়াজের ফুল ভেঙে দিলে আর পেঁয়াজ আপনার নামবে, পেঁয়াজ নামবে। আর পেঁয়াজের ফুল যদি আপনি ভেঙে না দেন তাহলে এখান থেকে কিন্তু একটা ফুল জন্ম নিয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা পেঁয়াজের চাষাবাদ করবেন। পেঁয়াজের যখন আপনার ফুলটা আসে, এই ফুলগুলা কিন্তু এইভাবে কেটে কিংবা এইভাবে ভেঙে, এগুলা ভেঙে দিতে হয়। ভেঙে না দিলে কিন্তু পেঁয়াজ সেখানে নামবে না, কারণ ফুল থেকে বেসন হয়ে যাবে। ফুল থেকে বেসন হয়ে যাবে, সেখানে কিন্তু পেঁয়াজটা আর বড় হবে না। দেখতেছেন এখানে রসুনের পাকাপাকি পেঁয়াজের চাষও করা হয়েছে, কিংবা এখানে চতুর্দিকে ধনিয়া, রসুন, এবং এখানে দেখতেছেন একটা ঘর দেখা যাইতেছে। ওই ঘরটা হলো পানির সেচ। এখানে কিন্তু পানির সেচ দেওয়া হয়। পানির সেচ না দিলে কিন্তু এখানে কোনো প্রকারে ফসল করা যাবে না। তাই জায়গায় জায়গায় এই যে পানির সেচ আগল দেওয়া আছে, এখানে মাঠকে সম্পূর্ণ রবি শস্য। এই রবি শস্য এখানে চাষাবাদ করা হয়েছে। আপনারা দেখতেছেন স্ক্রিন জুড়ে আমার ক্যামেরাম্যানে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছে। কারণ এখানে চাষাবাদগুলা, এখানে কৃষকেরা এক মুহূর্তের জন্য বসে থাকে না। তারা সকাল 6টা বাজে আসে, কিংবা অনেকে খাদ্য সামগ্রী নিয়ে আসে, খাদ্য সামগ্রী নিয়ে আসে এখানে। তারা এই জমিনের মাঠের মাধ্যমে তারা খেয়ে ফেলে, এরপরে তারা কাজ করে। কিন্তু সন্ধ্যা হলে তারা তখন দোকানে যায়, দোকানে যায় চার স্টলে একটু বসে, একটু লাল চা খায়, কিংবা তারা অনেকে কিন্তু খবরও দেখে না, অনেকে খবরও চায় না। তারা হয়তো একটু বিনোদন পায়, একটু ছবি দেখে কিংবা গান বাজনা শোনে। আমি এখানে বেড়াতে এসে, পাবনাতে এসে আমি এখানে এই কৃষি পণ্যগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি মনোমুগ্ধ হয়েছি তাদের এই কৃষি কাজগুলা দেখে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি পড়াই টাইমে এখানে চলে আসি, প্রতি বছরে চলে আসি, বছরের মাঝে 2বার 3বার চলে আসি রবি শস্যর সময়। দেখতেছেন এই পেঁয়াজের ফুলগুলা এখানে আমি নিয়েছি, কিংবা এটা আপনার আপনার মনে চাইলে আপনি নিজেও এখানে আসিয়া যদি আপনি ভেঙে দিতে পারেন, আপনি নিয়ে খেলে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের চট্টগ্রাম, নোয়াখালীতে কিন্তু এগুলা বিক্রি হয়। এগুলা ঢাকা শহরে, চট্টগ্রামে, কুমিল্লায়, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এগুলা কিন্তু পেঁয়াজের ফুলগুলা বিক্রি হয়। কিন্তু এই পেঁয়াজের ফুলগুলা কিন্তু আমাদের এই এলাকা থেকে, এখান থেকে যায়, পাবনা থেকে যায়, কিংবা অন্য অন্য উত্তরবঙ্গ থেকে যায়। এগুলা আটি বাঁধা হয়। আটি বাঁধি এগুলা কেজি হিসাবে বিক্রি করবে, কিংবা বোঁদা হিসাবে বিক্রি করে। তাই আমি বলি, আপনি পেঁয়াজের চাষ যেখানে সেখানে করতে পারবেন, যে কোনো মাটিতে আপনি করতে পারবেন। তবে আপনারা যখন এইগুলা ফুল চলে আসবে তখন এইভাবে ভেঙে দিবেন। এইভাবে ভেঙে দিলে আর সমস্যা হবে না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি। এই যে দেখতেছেন এখানে শুধু রসুন, পেঁয়াজ, রসুন, এবং কি বিভিন্ন রকমের রবি শস্য। শুধু মাঠকে মাঠ। যখন আপনার চৈত্র মাস আসবে, চৈত্র মাসে আমি কিন্তু রসুন কিনবো এখানে। আমি গত বছরও রসুন নিয়েছি, এইবারও কিন্তু রসুন নিব। আমি রসুন কিনবো কৃষকদের থেকে, এখানে মাঠের থেকে কিনে নেব, কিনে নিয়ে আমি স্টক করব। অথবা আমি এখান থেকে মনে করেন এরপরে আমি বস্তা ভরিয়া এগুলা চট্টগ্রাম, ঢাকায়, নোয়াখালী এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে আমি এগুলা বাজারজাত করব, পাঠাবো, কিংবা এখানে জায়গা বসিয়েও আমি বিক্রি করে দিব। কারণ অনেক ক্ষেত্রে কৃষকেরা যখন ফসলগুলা উঠায় তখন কৃষকের হাতে টাকা থাকে না, তখন আমি টাকা দিয়ে থাকি, কিংবা জায়গায় আমি রসুনগুলা কিনে রাখি। তাহলে তারা কামলা খরচ দিতে পারে, এরপরে আমাকে রসুন দিয়ে দেয়, আগাম টাকা দিয়ে দিই আমি। তাই আমি আপনাদেরকেও বলতে চাই, আমার নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামবাসীদের জন্য বলতে চাই, আপনারা ঘরে বসে না থেকে আপনারাও এইভাবে কৃষিকাজ করুন। কৃষিকাজ করলে আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।